সোজা গলায় ঢুকিয়ে দিল রড। খুদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চেতলার 17A 17B বাস স্ট্যান্ডের কাছে। মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান, 42 বছর বয়স। জানা গেছে, বাস স্ট্যান্ডের কাছে মদের আসরে অশোকের সঙ্গে বাকিদের বচসা বাঁধে। এই সময় একজন আচমকা তার গলায় রড ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সে প্রায় 100 মিটার দৌড়ে বাড়ির দিকে যায়, কিন্তু রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খোদ মেয়রের ওয়ার্ডের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অতিরিক্ত নেশা, কোনো প্রতিবাদ নেই, ঠিক আছে। আর কি বলবো আপনাদের, যাতে এটা পাড়াটা সুস্থ হয় আপনারা এই ব্যবস্থাটা করেন। কেন আজকের পুলিশকে জানানো হয়েছে, আমরা জানাতে গেলে মার্ডার হয়ে যাবে, আবার হবে। কিন্তু এই পাড়াটা যে এত ভালো ছিল, আমরা ছোটবেলা দিয়ে এখানে মানুষ হয়েছি, জন্ম হয়েছি, কোনোদিন এইসব কেস দেখিনি। অনেকদিন আসলে ওরা তো একটু নেশা করতো, এবার বন্ধুদের মধ্যে কি হয়েছে আমরা ঠিক বুঝতেই পারছি না। এই জায়গাটা মানে ছুরি বসিয়ে দিয়েছে বলছে এখন, কিন্তু একটা রড পাওয়া গেছে, এরকম সরু একটা রড পাওয়া গেছে। রডের মধ্যে রক্ত, কিন্তু মুখের কাছে রক্ত নেই গিয়েছে। এইবার ওই পড়তে 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 ওইদিকে একটা লোকনাথ বাবার মন্দির, ওইখানটায় গিয়ে ও এরকম করে ধরে ধরে গিয়ে বসে পড়েছে। ওখানে যেন কি বলবো, পাঁঠা বলির মতো মানে রক্ত, চাপকা চাপকা রক্ত। এবার ওখান থেকে খবর দিয়েছে, ওখানে রুটি করে যারা, খবর দিতেই পিসির মেয়েটেরা সব ভাইরা নিয়ে হসপিটালে যেতেই মারা গেছে। ফিরহাদের ওয়ার্ডে খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। দুর্ভাগ্যজনক ঘটনা বলে সাফাই রাজ্যের শাসক দলের। পশ্চিমবঙ্গে তো খুন রোজই চলেছে। মেয়রের এলাকায় হতে পারে, মুখ্যমন্ত্রী এলাকায় হতে পারে, ভাবি মেয়রের এলাকায় হতে পারে, অনেক রকমই চলছে। রবিবার ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। পুলিশের পক্ষ থেকে রাতে আরও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। নতুন করে অপ্রীতিকর ঘটনা রুখতে ঘটনাস্থলে পোস্টিং করা হয়েছে পুলিশ। কিন্তু খোদ মেয়রের ওয়ার্ডের এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। নিউজ টাইম।